নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব টনসিলাইটিস এবং সোর থ্রোট কেন হয় আর এর ইজি হোম রেমেডিটা কি। টনসিল আমাদের ঠিক এরকম দু জায়গায় থাকে। হা করলে গলার ভেতরে দেখা যায় অনেকটা গোল লাল রঙের দুটো মাংসপিণ্ড। এই টনসিল আসলে আমাদের ডিফেন্স মেকানিজম। আমাদের শরীরে যদি মুখ দিয়ে বা নাক দিয়ে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢোকে, সবার প্রথমে এই টনসিল তাকে আটকানোর চেষ্টা করে। এই টনসিল আসলে লিম্ফ্যাটিক সিস্টেম, কিন্তু কোনো কারণে যদি এই লিম্ফের ভেতরে অর্থাৎ টনসিলের ভেতরে ইনফেকশন ঢুকে যায়, তাহলে তাকে বলা হয় টনসিলাইটিস। আর এই টনসিলের পেছনে গলায় অথবা টনসিলের চারদিকে অনেক সময় সাদা সাদা বা লাল লাল প্যাচ তৈরি হয়, সেটা হচ্ছে সোর থ্রোট। এই টনসিল 5 বছর থেকে 15 বছরের বাচ্চাদের ভেতর সব থেকে বেশি কমন। বড় হলেও বড়দেরও দেখা যায়। বাচ্চাদের কমন তার কারণ এদের ইমিউনিটি সিস্টেম কিন্তু পুরোপুরি ডেভেলপ করে না। এরা স্কুলে যায়, কন্টামিনেশন হওয়ার চান্স এদের অনেক বেশি। খুব সহজেই এদের টনসিলে ইনফেকশন হয় এবং ব্যথা হয়। টনসিল সাধারণত 2 প্রকার ইনফেকশন থেকে হয়। এক হচ্ছে ভাইরাসজনিত ইনফেকশন আর আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। ভাইরাসজনিত ইনফেকশনে সাধারণত কোনো ট্রিটমেন্টের দরকার পড়ে না, শুধুমাত্র প্যারাসিটামল, ব্যথা কমানোর ওষুধ, ওরাল হাইজিন মেনটেন করলেই 10-12 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু ব্যাকটেরিয়া জাতীয় টনসিলাইটিস বা সোর থ্রোট হলে তার ট্রিটমেন্ট দরকার পড়ে এবং অ্যান্টিবায়োটিকের দরকার পড়ে। সাধারণত স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া থেকে টনসিলাইটিস হয়ে থাকে। সঠিক সময় বা সঠিক ট্রিটমেন্ট না করলে এই ইনফেকশন আপনার শরীরে অটো ইমিউন ডিজিজ তৈরি করতে পারে। যারা বারবার এই স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনে আক্রান্ত হন, বিশেষ করে টনসিলাইটিস এবং সোর থ্রোট, তাদের কিন্তু অটো ইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনা। এই অটো ইমিউন ডিজিজ হলে হার্টের ক্ষতি হয়, যাকে রিউমাটিক হার্ট ফিভার বলে। এক ধরনের রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়, সেটা হতে পারে। আবার অনেকের অটো ইমিউন কিডনি ডিজিজও হতে পারে। তাই যদি আপনি দেখেন সোর থ্রোট বা টনসিলাইটিস 3 থেকে 4 দিনের মধ্যেও কমছে না, দ্রুত ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, সঠিক মেডিসিন নিতে হবে। এবার জানবো কি কি সিমটম থাকে। সবার প্রথমে থাকে ব্যথা। গলার দুদিকে ব্যথা হয়। ঢোক গিলতে গেলে, জল খেতে গেলে বা খাবার খেতে গেলে গলায় ব্যথা হয়। বাচ্চারা কান্নাকাটি করা শুরু করে। নাম্বার 2, সাথে ফিভার থাকতে পারে। ফিভারটা লো গ্রেডও হতে পারে, ভাইরাল ইনফেকশন হলে হাই গ্রেডও ফিভার হতে পারে। নাম্বার 3, গলায় ইরিটেশন হয়। সারাদিন ধরে গলার ভেতরে খুসখুস করে চুলকায়, হালকা হালকা কাশি হতে থাকে। নাম্বার 4, অনেকের ব্যাড স্মেল হয়। এই টনসিলাইটিসের ভেতর যদি ইনফেকশন হয়ে পুঁজ বা পাস তৈরি হয়, তখন ব্যাড স্মেল হতে পারে। এবার আলোচনা করব সম্ভাব্য ট্রিটমেন্টগুলো কি। সাধারণত ফিভার থাকে বলে প্যারাসিটামল 650 ডক্টররা প্রেসক্রাইব করেন। এর সঙ্গে ব্যথা কমানোর জন্য অ্যাসাইক্লোফেনেক বা ব্রুফেন জাতীয় মেডিসিন প্রেসক্রাইব করা হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, সাধারণত অ্যাজিথ্রোমাইসিন 500 দিনে একটা করে 5 দিনের জন্য প্রেসক্রাইব করা হয়। সাথে প্রচুর পরিমাণে ওয়াটার ইনটেক করতে বলা হয় আর উষ্ণ গরম জলে গার্গল করতে বলা হয়। খুব রেয়ার ক্ষেত্রে যাদের বারবার টনসিলাইটিস হচ্ছে, তাদের অপারেশন করে টনসিলটাকে কেটে বাদ দেওয়া হয়। এবার আলোচনা করব হোম রেমেডি। ছোট বাচ্চা হোক বা বড়, যারা বারবার এই ধরনের টনসিলাইটিস বা সোর থ্রোটের সমস্যায় ভোগেন, তাদের কয়েকটা নিয়ম বাড়িতে মেনে চললে বারবার ইনফেকশন হওয়ার প্রবণতাও কমে যাবে এবং দ্রুত গলার ব্যথাও কমে আসবে। নাম্বার 1, ওরাল হাইজিন মেনটেন করতে হবে। প্রতিদিন দিনে 2 বার ব্রাশ করতে হবে। মাউথ ওয়াশ দিয়ে দিনে অন্তত 2 বার কুলকুচি করতে হবে। আর মাউথ ওয়াশ ব্যবহার না করলে সিম্পল নুন জলে কুলকুচি করতে হবে, যাতে মুখে ব্যাকটেরিয়াগুলো অনেক কমে যায়। নাম্বার 2, অ্যাভয়েড কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জল, আইসক্রিম যত কম খাওয়া যাবে ততই ভালো। আর বিশেষ করে ঠান্ডা জলে স্নান করবেন না, হালকা উষ্ণ গরম জলে স্নান করবেন। নাম্বার 3, প্রতিদিন উষ্ণ গরম জল খেতে হবে। নুন দিয়ে বা লেবুর শরবত বানিয়ে খেতে পারেন। তার সঙ্গে চা বা কফি বারবার খেতে হবে। এতে টনসিলাইটিসের যে ব্যথাটা হচ্ছিল সেটা অনেক কমে যাবে। নাম্বার 4 এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গার্গল করতে হবে। কিছুটা তুলসী পাতা নিয়ে গরম জলে ফুটাতে হবে। তার মধ্যে একটু হলুদ পাউডার মিশিয়ে উষ্ণ গরম অবস্থায় আসলে বারবার গার্গল করতে হবে। এই তুলসী পাতা আর হলুদ ন্যাচারাল অ্যান্টিসেপটিক, আপনার গলার ইনফেকশনটাকে অনেক কম করে দেবে। নেক্সট, পুদিনা পাতা
আর আদা নিয়ে 1 লিটার জলে ফুটাতে হবে। ফুটানোর পরে সেই জলটাকে ঠান্ডা করে একটা কাচের কন্টেনারে রেখে দেবেন এবং সারা দিনে অল্প অল্প করে প্রতি 1 ঘন্টা অন্তর সিপ করবেন। এই লিকুইডটা খেলে আপনার গলায় ইরিটেশনটা কমে আসবে, যে খুসখুস করে কাশি হচ্ছিল বা গলা চুলকাচ্ছিল সেটা অনেকটা কমে যাবে। নেক্সট, মুখটাকে ড্রাই রাখা যাবে না, তাই চেষ্টা করবেন গার্লিক অর্থাৎ রসুনের একটা কোয়া নেবেন, তাতে নুন মাখাবেন এবং অল্প একটু মধু দেবেন, সেটা মুখে রেখে দেবেন এবং মুখে রেখে দিলে দেখবেন মুখে জল আসবে এবং মুখটাকে সবসময় ভিজে ভিজে রাখবে। এই গার্লিক কিন্তু ইনফেকশন কন্ট্রোল করতে ভীষণভাবে সাহায্য করে। গলায় যখন ব্যথা হবে হট ওয়াটার ব্যাগ গলায় অ্যাপ্লাই করতে হবে। দিনে অন্তত 2 বার গলায় ব্যথার জায়গায় হট ওয়াটার রেখে কম্প্রেস করবেন, এতে গলার ব্যথা অনেক কমে যাবে। সারা দিনে অন্তত 2 থেকে 2.5 লিটার জল পান করতে হবে, যাতে আপনি ভালোভাবে হাইড্রেটেড থাকেন। হাইড্রেটেড থাকলে আপনার বডি ব্যাকটেরিয়া বা ভাইরাসের সঙ্গে ফাইট করতে পারবে। আর সবশেষে অ্যাভয়েড স্পাইসি ফুড, সহজপাচ্য খাবার খাবেন, ভাজাভুজি বা ঝাল খাবার খাবেন না, এতে গলায় ইরিটেশন বাড়ে, ইনফেকশন বেড়ে যায়। যদি দেখেন বারবার আপনার গলায় ইনফেকশন হচ্ছে, দ্রুত ডক্টরের সাথে কনসাল্ট করবেন। থ্রোট সোয়াব কালচার করে অনেক সময় দেখা হয় যে কী ধরনের ব্যাকটেরিয়া থেকে এটা হচ্ছে, সেই অনুযায়ী অনেক সময় ট্রিটমেন্ট প্রোটোকল ঠিক হয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।